হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে বেশ ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। যেহেতু আজ কয়েকদিন ধরে টানা বৃষ্টি পড়ছে, ঘর দুয়ার একেবারে স্যাঁতস্যাঁতে একটা অবস্থা হয়ে আছে, তাই আমি একটু করে বাসার কাজগুলো করে নিচ্ছি আর এগুলো একটু ঝেড়ে ধুলো ময়লা এগুলো পরিষ্কার করে নিচ্ছি। এটা হলো সন্ধ্যার পরের ভিডিও। তো যাই হোক, সন্ধ্যার পরেই আমরা বাসাবাড়ির কাজগুলো বেশি জোরসোরে করে থাকি, যেহেতু আমরা রাতে রান্না করি, যার কারণে আমার মনে হয় রান্নার ফাঁকে ফাঁকে এই কাজগুলো করে নেওয়া একদম সঠিক একটা সময় আমি মনে করি। আপনারা কি মনে করেন জানি না। তাই আমি রান্না চড়িয়ে দিয়ে এদিক ওদিক না ঘুরে বা বসে না থেকে ফোন না চালিয়ে আমার বাসার কাজগুলো এভাবে আমি করে নিই। তো এই যে ঝাড়ু দিয়ে আমি এই যে দেওয়ালটাও একটু করে ছেড়ে নিয়েছি, কারণ ধুলো ময়লা পড়েছে। ওই যে বলেছি টানা বৃষ্টি হচ্ছে, যার কারণে হলো স্যাঁতস্যাঁতে একটা অবস্থা, দেওয়ালটাও এরকম একটা ভিজা ভিজা ভাব। তো ওখানে যে মাকড়সার জাল বা ধুলো এগুলো পড়েছে, তো আমার চোখে বেঁধেছে, আমি পরিষ্কার করে নিচ্ছি। এভাবেই কিন্তু আমরা যখন চোখে ময়লা বাঁধবে তখনই যদি পরিষ্কার করে নিই, তাহলে বাসাবাড়ির কাজগুলো অনেকটা সহজ হয়ে যায়। অর্থাৎ তেল সিটে বা বেশি ময়লা বেশি নোংরা জমে থাকে না। তো আমি অফ ক্যামেরা এই জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি। এই যে মানি প্ল্যান্ট গাছের থেকে একটা পাতা এই যে নষ্ট হয়ে গেছে, তো এখান থেকে আমি পাতাটা নিয়ে ফেলে দিচ্ছি। আর এভাবে কিন্তু মানি প্ল্যান্ট গাছ যারা যারা লাগান তারা কিন্তু এভাবে মানে নজর রাখতে হবে কখন কোন পাতাটা পচে যায়, আর তৎক্ষণিক দেখা মাত্রই পাতাটা ফেলে দিতে হয়। আর এই যে ডাইনিং টেবিলটাও আমি গুছিয়ে নিয়েছি, যেহেতু আমরা রাতে খাবার খাবো এখানে, যার কারণে ওই যে বলেছি রান্নার ফাঁকে ফাঁকে কাজগুলো করে নেওয়া আমার একটা অভ্যাস। তো এই যে আমি মাছ ভিজিয়ে রেখে গিয়েছিলাম, ভাত তো হয়েই গিয়েছে, আর ওখানে আমি চা করে নিয়েছিলাম, সন্ধ্যায় চা খেয়েছি। সেই চাটা আমি আমার সংসারের কাজগুলো একা হাতেই করে থাকি, এভাবেই আমি আমার নিয়মে করে থাকি। যার যার সংসারের কাজ তার তার নিয়ম অনুযায়ী চলে, আর তার নিয়মের সাথে সেটিংটাও করা। এই তো এটা হলো পাহাড়ি ঝিরির মাছ। এই যে দেখেন এখানে পাঁচমিশালি মাছ আছে, আর এগুলো আমি মাখায় ঝাঁকায় এই যে উঠিয়ে দিচ্ছি। কিছুদিন আগে আমরা পাহাড়ে গিয়েছিলাম, সেখান থেকে এই মাছগুলো ধরে নিয়ে এসেছি, অর্থাৎ ওখান থেকে মাছ উঠাইছিল, সেখান থেকে আমরা কিনে নিয়ে এসেছি। ঠিক আছে, তো যাই হোক, এই যে পাহাড়ি মাছগুলো এগুলো কিন্তু অনেক সুস্বাদু হয়, পুকুরের মাছের চাইতেও কিন্তু বেশি সুস্বাদু হয়, যেহেতু ঠান্ডা জায়গার মাছ। আর লেক ঝিরির মাছ বলে কথা, পাহাড়ের নিচে দিয়ে যে লেকগুলো গেছে সেগুলোর মাছ। তো এখানে আমি হলো গরুর মাংস রান্না করে নিচ্ছি, আর গরুর মাংসটা প্রায় হয়ে এসেছে, অর্থাৎ একটু পরেই আমরা খাওয়া পিনা শুরু করে দিব। তো যার কারণে এগুলো সব টেবিলে নিতে হবে। এগুলো টেবিলে নিয়ে আমি গুছিয়ে গাছিয়ে রেখে এসেছি। আর এই যে দেখুন বাইরের অবস্থাটা, প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি সবসময় থাকছে, আর বড় বৃষ্টি তো মাঝে মাঝে ছোপ ছোপ করে নামছে। আর এই বৃষ্টির কারণে একটা জিনিস উপকার হয়েছে, আমার গাছগুলো দেখতে পেরেছেন কতটা সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ।